নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। কিন্তু কেশবপুরে পরিস্থিতি দেখে কিন্তু বেশ একটা ভালো থাকার মতো পর্যায়ে নেই। কেশবপুরকে আমাদের কেশবপুর বাজারেও কিন্তু জল ওঠা শুরু হয়ে গেছে, কারণ হরিয়ার নদী প্লাবিত হয়ে অলরেডি দেখেন কেশবপুর বাজারের যে ধানুয়াটা নামে পরিচিত যে জায়গা, সেখানে কিন্তু অলরেডি কিন্তু জল উঠে গেছে। কি অবস্থা দেখেন, জল কিন্তু ওটা শুরু হয়ে গেছে। এই জায়গা কিন্তু অলরেডি হাঁটু জলের উপরে হয়ে গেছে। কারণ পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে একমাত্র সৃষ্টিকর্তা ভালো জানে। কি অবস্থা দেখেন, এই রাস্তাটা একটু উঁচু আছে বিধায় রাস্তাটা এখনো ডোবেনি। বাংলাদেশ নদীমাতৃক দেশ। এদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে হাজার হাজার নদ নদী। তো প্রতি বছর বর্ষার মৌসুমে কিন্তু এদেশে কম বেশি বন্যার সৃষ্টি হয়। কিন্তু এবছরের বন্যাটা একটু অন্যরকমের বন্যা। কারণ এবছরের এই যে বন্যার এই যে জলের যে চাপটা, এই চাপটা কিন্তু পুরো আমাদের বাংলাদেশের না। এই জলের প্রকোপ কিন্তু ইন্ডিয়া থেকে শুরু হয়েছে, যেহেতু ইন্ডিয়া থেকে বিপুল পরিমাণে অজস্র জলরাশি বাংলাদেশে প্রবেশ করছে। এই জন্যে কিন্তু এই বাংলাদেশে কিন্তু এই বন্যার সৃষ্টি হয়েছে। আপনারা ইতিমধ্যে জানেন, বাংলাদেশে 64টি জেলার মধ্যে 11টি জেলা কিন্তু বন্যায় ডুবে গেছে। হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ কিন্তু অসহায় হয়ে পড়েছে। তো এরই মধ্য দিয়ে আমাদের কেশবপুরও কিন্তু পিছিয়ে নেই। দেখতে পাচ্ছেন আমাদের কেশবপুরের একটা অংশ, এটা কিন্তু কেশবপুরের আমাদের ধানহাট নামে যে পরিচিত যে স্থানটা রয়েছে, এটা কিন্তু সেই জায়গা। তো এখানেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে জল উঠে গেছে, আপনারা দেখছেন। পাশেই কিন্তু হরিয়ার নদী। তো এই হরিয়ার নদী কিন্তু প্লাবিত হয়ে আশপাশে যে জায়গাগুলো ছিল সেখানে কিন্তু জল উঠে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে জলে পুরো থই থই করছে, মনে হচ্ছে বিশাল এক কী বলবো, বিশাল এক পুকুর কিংবা বিশাল বড় এক নদী। কিন্তু আসলে কিন্তু এটা নদী না, এটা কিন্তু বাজারের এক পাশের একটা রাস্তা। এটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। আর রাস্তার পাশে যে দোকানপাটগুলো ছিল, যে বড় বড় দোকান, তো আপনারা দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু জল ঢুকে গেছে, জল প্রবেশ করেছে এবং সেই দোকানগুলো কিন্তু বন্ধ হয়ে আছে। তো এইভাবে চলতে থাকলে যে আসলে কেশবপুরে পরিস্থিতি আরও ভয়ঙ্কর আকার রূপ নেবে কিনা, সেটা আসলে একমাত্র সৃষ্টিকর্তাই জানে। এবার আপনারা দেখতে পাচ্ছেন কেশবপুর বাজারে মাছ বাজারের একটা অংশ। তো মাছ বাজারের এক পাশের চিত্র এটা। তো এখানেও কিন্তু প্রায় হাঁটু সম পরিমাণ জল কিন্তু উঠে গেছে। তো এই যে জল, এটা যে কবে কমবে, কি এর থেকে আরও বাড়বে, এ নিয়ে কিন্তু এখনও অনিশ্চয়তা রয়েছে। তবে মনে হচ্ছে যে আস্তে আস্তে এই জলের মাত্রা, এই জল আস্তে আস্তে বাড়তে পারে। পাশাপাশি কিন্তু মাছ বাজারের একটা পাশেই এখানেও কিন্তু একটা ঘর, মাছের একটা আড়ট, এখানেও কিন্তু জল উঠে